আমাদের প্রতিবাদটা সরকারের বিরুদ্ধে না, বাংলাদেশের আমরা মানুষ, বাংলাদেশের উন্নতি আমরা চাই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র জাতিগত হিন্দু হওয়ার কারণে হিন্দুরা অত্যাচারিত। একথা অনস্বীকার্য যে আমরা যে সবাই আওয়ামী লীগ করে বা বিএনপি করে বিষয়টা তা নয়। ইয়েস, আমি হয়তো বিলিভ করি যে একটা 10% ভোট হয়তো তাকে দিত, কিন্তু তার জন্য শুধুমাত্র জাতিগত হিন্দু হওয়ার কারণে যে নিরপরাধ অনেক মানুষ অত্যাচারিত। সরকারের উচিত খুবই অতি সত্বর প্রত্যেকটা জায়গার ল অ্যান্ড অর্ডারকে ঠিক করা এবং যারা সংখ্যালঘু জাতিগত হিন্দু, আদিবাসী, পাহাড়ি, তাদেরও সুনিশ্চিতভাবে বাঁচার অধিকার এবং সবাইকে করা। কারণ দেশটা যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার, আমরা সম্মিলিতভাবে কাজ করব, তাহলেই তো দেশটা বিশ্বের জায়গায় অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। আমরা চাই আমরা পূজারও সবার ইনভাইট করি, আপনারা আসুন, সবাই একসাথে সেলিব্রেট করে। না, আসলে সরকারকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেরকম দৃষ্টান্তমূলক এখনো আমাদের চোখে পড়ে নাই। আমরা মানি সরকার নতুন এসছে, অনেক তার কিছু কাজ, তারপরেও আমরা যারা সংখ্যালঘু তাদের প্রতি সরকার একটু সুদৃষ্টি দেবে, এটাই সরকারের কাছে অ্যাজ এ সংখ্যালঘু হিসেবে তার কাছে আমাদের প্রত্যাশা। আমরা দেখুন, হিন্দুদের যে ধর্মীয় উৎসব, আপনাদের বলি যে এবছর একটা টার্গেট আছে 34,000 পূজা হবে। যদিও কোনো পূজা করার জন্য কিন্তু সরকার থেকে কোনো অনুদান দেওয়া হয় না। একটা অনুদান, সেটা হচ্ছে 2 বস্তা চাল। সে 2 বস্তা চাল দিয়ে পূজার কিছু হয় না, এবং আমরা এটা চাইও না। এটা না দিলেও হিন্দুরা পূজা করার জন্য অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট। কথাটা হচ্ছে হিন্দুদের একটাই দরকার, সেটা হচ্ছে সিকিউরিটিটা যদি সুনিশ্চিত করা হয় তাহলে আমাদের পূজার সংখ্যা বাড়বে। কিন্তু সেটা যদি না হয়, কারণ আপনারা জানেন বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে এমন কোনো দিন নেই যেখানে অত্যাচারটা না হচ্ছে, প্রতিমা ভাঙা না হচ্ছে। আমরা চাই এগুলো সরকার সুদৃষ্টি দেবেন, বন্ধ হবে। সুন্দর ধর্মীয় উৎসব বাংলাদেশের সবাই মানুষ একত্রিতভাবে সেলিব্রেট করব, এটাই আমরা সরকারের কাছে আমাদের প্রত্যাশা।